এখন যদি বলেন হুজুর নবীদের কথা জানলাম, রাষ্ট্রনায়কদের কথা জানলাম, তাহলে যাকাতের বিষয় তো আমাদের কথা আসে নাই, সাধারণ মানুষের কথা আসে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ খুব কঠিন একটা কথা বলছে। এই আয়াতটা শুরু সূরা বাকারা আয়াত নম্বর 254। কত বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। এদিক তাকান, মারাত্মক একটা আয়াত। এটা শুরু আল্লাহ করছেন কি দিয়া, শেষটা করলেন কি দিয়া, এটা গভীর একটা চিন্তা করা দরকার। সূরা বাকারা আয়াত নম্বর কত? 254। আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতটা শুরু কি দিয়ে হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে। সেই দিন কোন দিন? কোন দিন? ঈদের দিন। ঈদের দিন আসার আগে বলে না, মৃত্যু আসার আগে। সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো, যেদিন কোনো বেচা কিনা থাকবে না। যেদিন কি থাকবে না? বেচা কিনা থাকবে না। মরার সময় মানুষ বেচা কিনা করতে পারবে? কবরে যায় বেচা কিনা করতে পারবে? হাসরে না। যেদিন কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধু কাজে আসবে না, কোনো বন্ধু এবং কোনো সুপারিশও কাজে আসবে না। আর যারা কুফর অবলম্বন করেছে তারাই জালিম। এবার বোঝেন তো, আল্লাহ আয়াতটা শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর শেষ করলেন আল্লাহ কি দিয়ে? যারা কুফর অবলম্বন করেছে তারা কি? জালিম। কেন? আয়াতটা তো শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার দিয়া। শেষ তো হওয়া লাগছিল মুত্তাকিন, মুমিনিন, মুহসিনিন, মুফলিহিন এগুলা দিয়া। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই আয়াতটা শেষ করলেন কি? ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কুফর অবলম্বন করবে তারা জালেম। তার মানে কি জানেন? আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি এগুলা মানো তাহলে তোমরা ঈমানদার। তাহলে তোমরা কি? যদি এই কয়টা মানো তাহলে তোমরা কি? ঈমানদার। আর যদি তোমরা না মানো তাহলে তোমরা অস্বীকারকারী, তোমরা জালেম। তাহলে তোমরা কি? তখন আর ঈমানদার থাকবে না, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই বোঝেন যে শুধু ঈমানদার ঈমানদার বলে কলার ঝাঁকি দিলে হবে না। ঈমানদারের ম্যানুয়ালিতে, ঈমানদারের পরিমাপিতে আপনি আছেন কিনা শেষ পর্যন্ত এটা দেখতে হবে। হয়তো শুরুতে আপনি ঈমানদার, শেষে যায় আপনি জালেম। শেষে যায় কি? আপনি জালেম। তাহলে বাহাদুরি করার কিছু আছে? কোন সূরা? কত নম্বর আয়াত? আবার উপরে নেবেন। আমার বাইরে গেল যাকাতের পরিচয়। যাকাত দিলে হবে না আপনি মুত্তাকি, যাকাত দিলে হবে না আপনি মুহসিনিন, যাকাত দিলে হবে আপনি মুমিনিন। আর যদি আপনি যাকাত না দেন তাহলে হবেন আপনি জালেম, তাহলে হবেন আপনি অস্বীকারকারী। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আপনি যদি প্রশ্ন করেন দ্বিতীয় নাম্বার, হুজুর যাকাতের পরিচয় পাইলাম